নেই, দুদিন ধরে কিছুই খাই না। দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। কিরে কি করছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে তুই বিশাল অসুবিধায় আছিস। আর বলিস না, দেখতেই তো পাচ্ছিস এমনিতে বৃষ্টির অভাবে নীল চাষ ভালো হয়নি, এদিকে নীল চাষ করে লস হবে, আর এমনিতে সংসার নিয়ে ছেলে মেয়েদের নিয়ে মনে হয় না খেয়ে মরতে হবে দেখছি। চল মহাজনের কাছে গিয়ে দেখি কিছু টাকা যদি ধার পাই। আচ্ছা বেশ চল। মহাজন মহাজন, আমাদের কিছু টাকা ধার দিন মহাজন, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ও তোমাদের টাকা লাগবে, কিন্তু টাকা তো আর এমনি এমনি দেওয়া যাবে না। দিন না হুজুর, আমরা সময় মতো ফিরিয়ে দেব। দিতে পারি একটা শর্তে, তোমাদের জমির দলিল আমাকে দিতে হবে। কি করবি, মেলায় তো সমস্যায় পড়লাম, চল রাজি হই। হুজুর এই নিন আমাদের জমির দলিল। এই নাও তোমাদের টাকা। ধন্যবাদ হুজুর। কয়েক মাস পর অনেকদিন তো হলো, রাম আর রমেশ টাকা বন্ধক দিল, এখন পর্যন্ত দিল না। কি যে করা যায়? সিপাহী সিপাহী এদিকে আসো, খোঁজ নিয়ে দেখো তো রাম আর রমেশ কেন টাকা দিচ্ছে না। পেলে বেটাদের তুলে আনবে। আদেশ করুন, ওদের নিয়ে আসো। তোমরা আমার টাকা দিচ্ছ না কেন? এদিকে বৃষ্টির অভাবে নীল চাষ ভালো হয়নি হুজুর, আমাদের কিছু সময় দিন, আপনার টাকা আমরা ফিরিয়ে দেবো হুজুর। ব্লাডি ইন্ডিয়ান, তোমাদের টাকা দ্বিগুণ হয়ে গেছে, আমি তোমাদের সমস্ত জমি নিয়ে নেবো, মেরে বের করে দাও এদের। না হুজুর, এরকম করবেন না হুজুর। আমরা রুখে দাঁড়াবো না, আমরা অত্যাচার সহ্য করবো না, আমাদের রুখে দাঁড়াতে হবে। চলো আমরা ইংরেজের কাছে যুদ্ধ করি। ওই দেখো ইংরেজেরা আসছে, চলো চলো। এবারে মতো আমরা চলে যাচ্ছি, এরপর এমন কর চালাবো তোমাদের সমস্ত জমি নিয়ে নেবো। তোমরা চলে যাও। বন্দে মাতরম।